ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ একটি অনন্য ও যুগান্তকারী ঘটনা। এই যুদ্ধ সংঘটিত হয় হিজরি ২য় সনের রমজান মাসের ১৭ তারিখে মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর নামক স্থানে। একদিকে ছিলেন আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন মুসলমান। অন্যদিকে কুরাইশদের ছিল শক্তিশালী বাহিনী, যার সৈন্য সংখ্যা ছিল প্রায় ১০০০ জন। মুসলমানদের কাছে ছিল না পর্যাপ্ত অস্ত্র, ছিল না পর্যাপ্ত যুদ্ধের প্রস্তুতি। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস। অনেকেই মনে করেন মুসলমানেরা বদরে গিয়েছিল যুদ্ধ করতে, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। মুসলমানরা আসলে বের হয়েছিলেন মক্কার কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা আটকানোর উদ্দেশ্যে। তারা তখনও জানতেন না সামনে অপেক্ষা করছে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের কাছে ছিল মাত্র ২টি উট ও ২টি ঘোড়া। অস্ত্র ছিল খুবই সীমিত। একটি উটে পালা করে ৩ জন চড়তেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবীদের সঙ্গে পালা করে হাঁটতেন। এ দৃশ্যই বলে দেয় এটি কোনো রাজকীয় বাহিনী ছিল না, ছিল আল্লাহর ওপর ভরসা করা কিছু মানুষ। যখন মুসলমানরা বদরের ময়দানে পৌঁছালেন, তখন সাহাবী হযরত হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটি কি আল্লাহর নির্দেশে নাকি কৌশলগত সিদ্ধান্ত? যখন জানা গেল এটি কৌশলগত, তখন তিনি পরামর্শ দিলেন বদরের কূপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হোক, শত্রুপক্ষ যেন পানির সুবিধা না পায়। এই একটি সিদ্ধান্তই যুদ্ধের গতিপথ বদলে দেয়। যুদ্ধের আগের রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুতে সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি কাঁদছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। এই দোয়া এত গভীর ছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করতে এগিয়ে আসেন। এরপর আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, তিনি মুসলমানদের সাহায্য করার জন্য ১০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন। অনেক সাহাবী পরে বলেছেন, তারা যুদ্ধক্ষেত্রে সাদা পোশাকের অচেনা যোদ্ধা দেখেছেন, যারা আঘাত করছিলেন কিন্তু মানুষ ছিলেন না। এই যুদ্ধে কুরাইশদের সংখ্যা প্রায় ১০০০ জন হলেও তাদের ভেতরে ছিল অহংকার, ভয়, মতভেদ। অনেকে আবার যুদ্ধ না করারও পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অহংকার জয়ী হয়, আর যেখানে অহংকার, আল্লাহর সাহায্য সেখানে থাকে না। ফলে এই অসম যুদ্ধের পরিণতি ছিল বিস্ময়কর। এই যুদ্ধে ১৪ জন মুসলমান শহীদ হন, কুরাইশ নিহত হয় ৭০ জন এবং কুরাইশদের ৭০ জন বন্দী হয়। ইতিহাসের পাতায় এটি এক অলৌকিক বিজয় মুসলমানদের জন্য। বদরের যুদ্ধের পর বন্দীদের সঙ্গে মুসলমানের আচরণ ছিল অত্যন্ত মানবিক। কিছু বন্দীকে মুক্ত করা হয় মদিনার শিশুদের পড়ালেখা শেখানোর বিনিময়ে। এটি ছিল ইতিহাসে শিক্ষার বিনিময়ে মুক্তির প্রথম উদাহরণগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যোদ্ধাদের বিশেষ মর্যাদা সম্পর্কে বলেছেন, আল্লাহ বদরবাসীদের দেখে বলেছেন, তোমরা যা ইচ্ছা করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এ কারণে বদরের সাহাবীরা ইসলামে অন্যরকম মর্যাদার অধিকারী। বদর আমাদের শেখায় সংখ্যা নয়, ইমানি শক্তি। অস্ত্র নয়, আল্লাহর ওপর ভরসাই বিজয়। বদর শুধু একটি যুদ্ধ নয়, বদর ছিল ইতিহাস বদলে দেয়া এক অধ্যায়।